এই মুহূর্তের সবথেকে বড় খবর, মে মাসে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মে মাসের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়। তবে তার আগে আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটবে। আবহাওয়া দপ্তর থেকে জানা গিয়েছে, তাপমাত্রা এবার ক্রমশই বাড়তে চলেছে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে আগামী সপ্তাহভর। তাপমাত্রা ফের 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। তবে তার আগে বৃষ্টির সম্ভাবনাও থাকছে। আজ এবং আগামীকাল কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির মতো ওপরের দিকের 5 জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে মালদা এবং 2 দিনাজপুরে। অন্যদিকে আগামী 4-5 দিনে রাজ্যের সব জেলাতেই তাপমাত্রা চড়বে। এক ধাক্কায় তাপমাত্রা বাড়তে পারে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তাপমাত্রা বাড়তে পারে আগামী শনিবার পর্যন্ত। বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। পশ্চিমের কিছু জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরেই উঠতে পারে এই সপ্তাহের শেষের দিকে। প্রসঙ্গত, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশ করতে পারে আগামী 19 মে নাগাদ। তারপর 22 মে নির্ধারিত সময়ের 3 দিন আগেই বর্ষা প্রবেশ করবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে যে আগামী 20 মে দক্ষিণ আন্দামান সাগরে একটি সিস্টেম তৈরি হবে, যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনাও থাকছে। যদিও আবহাওয়া দপ্তর এটাও জানিয়েছে যে সেই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়বে তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, 2020 সালে মে মাসে আমফান আছড়ে পড়েছিল, যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল প্রায় গোটা দক্ষিণবঙ্গে। এছাড়াও মে মাসে পশ্চিমবঙ্গের উপকূলে একাধিক শক্তিশালী সাইক্লোন আঘাত এনেছে। আর অন্যদিকে আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে থাকা সিস্টেমের জেরে আজ রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আংশিক মেঘলা আকাশ সহ দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুকনো থাকবে। তবে রাজশাহী, রংপুর, খুলনা এবং সিলেট বিভাগ সহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, কক্সবাজার, ভোলা জেলা এবং পটুয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহতই থাকতে পারে। পরবর্তীতে আরও বিস্তার লাভ করবে। সারা দেশ জুড়ে আজ দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কিছুটা বৃদ্ধি পাবে এবং এরপর আগামীকাল রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। এছাড়া আংশিক মেঘলা আকাশ সহ দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুকনো থাকবে। চলমান তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এবং তা বিস্তার লাভও করতে পারে। এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে শেষ পূর্বাভাসে কি সতর্কবার্তা জারি করা হয়েছে। যেরকম বৃষ্টি আমরা পেয়েছিলাম সেরকম বৃষ্টি পাবেন না, এটা আপনি বুঝতেই পারছেন অলরেডি। তো তবুও ছটকা ফটকা একটু বৃষ্টি, মানে ধরুন সাউথ বেঙ্গল, লেট আস কাম স্টার্ট উইথ সাউথ বেঙ্গলে। সাউথ বেঙ্গলে আজ যে কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলো আছে এবং গ্যাঞ্জেটিক যে ডিস্ট্রিক্টগুলো আছে, মুর্শিদাবাদটা বাদ দিয়ে, সেখানে হালকা 1-2 জায়গাতে বৃষ্টি আমরা পেতে পারি উইথ থান্ডার। বাকি কোনো সব জায়গায় ড্রাই। কালকে আপনার কোস্টাল যে দুটো ডিস্ট্রিক্ট আছে, মানে ইস্ট মেদিনীপুর এবং 24 পরগনা, এই দুটো জেলাতে হালকা বৃষ্টি 2-1 জায়গাতে আমরা পেতে পারি। আপনার ঠান্ডার অবস্থায় এখন বৃষ্টি হলেই মোটামুটি ঠান্ডাটা শুধুই হবে, অন্য সব জেলা শুকনো। কালকে হয়ে গেল, তার মানে আজকে হচ্ছে 14 তারিখ, কাল হচ্ছে 15 তারিখ। 16, 17, 18 দক্ষিণবঙ্গ পুরো ড্রাই, কোনো বৃষ্টি নেই। 16, 17, 18, 19 তারিখে আপনার বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে 1-2 জায়গায় উইথ ঠান্ডা। আর 20 তারিখে আপনার পশ্চিমের কয়েকটি জেলাতে এবং গাঙ্গেয় 1-2 জেলাতে আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যেমন ধরুন বীরভূম, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমানটা হচ্ছে আপনার পশ্চিমের জেলা হলো, আর ওদিকে আপনার মুর্শিদাবাদ, হুগলি এবং নদিয়া গ্যাঞ্জেটিক জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এই গেল আপনার সাউথ বেঙ্গল। নর্থ বেঙ্গল কম্পারেটিভলি আপনার তবে নর্থ বেঙ্গলও বৃষ্টি কমের একটা ইঙ্গিত আমরা পাচ্ছি এ সপ্তাহে। যেমন ধর নর্থ বেঙ্গলের ডে 1-এ সব জেলাতেই 1-2 জায়গাতে বা কোথাও আপনার ওই যে পশ্চিমের উত্তরের যে 5টা জেলা আছেন, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং
কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই 5টা জেলাতে আপনার বেশ কিছু জায়গাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কিন্তু অন্য যে জেলাগুলো মানে ধরুন দিনাজপুর এবং মালদা, ওই জেলাগুলিতে কিন্তু 1-2 জায়গাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আর আগামীকাল ওই 5টি জেলাতে লাইট টু মডারেট রেন কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে, বেশ কিছু জায়গাতে এটা ফেয়ারলি হোয়াইট স্প্রেড দেওয়া হয়েছে। এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার দুর্বল, তার মানে কিছু জেলাতে আপনার লাইট রেনের সম্ভাবনা দেওয়া আছে। দেখছি পরশু দিনে আপনার উত্তরের যে 5টা জেলা, ওই জেলাগুলিতে আপনার অনেক অনেক জায়গাতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উইথ থান্ডারের সম্ভাবনা আছে। কিন্তু অন্যান্য যে জেলাগুলি মেন মালদা এবং দিনাজপুর শুষ্ক ওয়েদার থাকবে। আর চতুর্থ দিন মানে 17 তারিখ, তাই তো? 17 তারিখে আপনার উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বেশ কয়েকটি জেলাতে থাকবে, কিছু জেলাতে থাকবে, কিন্তু অন্য জেলাগুলি ড্রাই। মালদা এবং দিনাজপুর কিন্তু ড্রাই 17 তারিখ কিন্তু। আর পঞ্চম দিন 18 তারিখেও আপনার ওই একই আপনার লাইট টু মডারেট রেন উত্তরের জেলাগুলোতে কিছু জায়গা, এবং অন্যান্য জেলাগুলিতে মালদা এবং দিনাজপুরে আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ডে 6 তাই। আর দ্যাট মিনস 20 তারিখ আর কি। আর সপ্তম দিনে 20 তারিখে আপনি উত্তরের যে জেলাগুলি আছে সেগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সব অনেকগুলি মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্টে আর কি জেলাগুলি, মোস্ট অফ দ্য প্লেসে আপনি হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ, এবং অন্যান্য জেলাগুলি কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। তো নর্থ বেঙ্গল রিলেটিভলি একটু আধটু, তবে দেখতেই পেলেন গোটা পশ্চিমবঙ্গে মোটামুটি কিন্তু কোনো বৃষ্টিপাত কমার ইঙ্গিত আমরা পেয়ে গেলাম আর কি। পশ্চিমবঙ্গে তো বটে, এবং মোট হচ্ছে কি গোটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই সব জায়গাতেই কিন্তু মোটামুটি একটা ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়ার ইঙ্গিত আছে। আগামীকাল থেকেই, আজকেও তো বেরোচ্ছে, কিন্তু অলরেডি বেড়েছে, আগামীকাল থেকে মোটামুটি 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড আগামী 5 দিনে টেম্পারেচার বাড়া শুরু। তাপক প্রবাহের অত সতর্কবার্তা নেই, কিন্তু হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা কিন্তু এ সপ্তাহে তো রয়েছে। আজ কাল পরশু 14, 15, 16 কোনো ওয়ার্নিং নেই। 16, 17 হট অ্যান্ড হিউমিড ওয়েদারের ওয়ার্নিং আছে ওয়েস্টের সাপোর্টি ডিস্ট্রিক্ট এবং কোস্টাল ডিস্ট্রিক্ট এবং গ্যাঞ্জেটিকের মধ্যে মুর্শিদাবাদ। আর নর্থ বেঙ্গলে থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ডের ওয়ার্নিং আছে বিভিন্ন দিনে, যেমন ডে 1 and 2-তে ওয়ার্নিং আছে নর্থের 5টা ডিস্ট্রিক্টে, দ্যাট মিনস দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। ডে 3-তে আপনার কোনো ওয়ার্নিং নেই। 16 তারিখে কোনো ওয়ার্নিং নেই। 14, 15, 16, 17 তারিখে আপনার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে থান্ডারস্টর্ম, লাইটনিং উইথ রেন এর ওয়ার্নিং আছে আপনার ডে 4-এ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে, এবং অন্যগুলোতে কোনো ওয়ার্নিং নেই। এবং ডে 5-এ আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন এবং গাস্টি উইথ ম্যাক্সিমাম উইথ 250 কিলোমিটার at 1 or 2 places ওয়ার্নিং আছে ওই আপনার 5টা জেলাতে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার। ঠিক আছে, এই হলো ওয়ার্নিং। সাউথ ওয়েস্ট মনসুন আমাদের সাউথ আন্দামান সি তার সংলগ্ন সাউথ ইস্ট দিয়েছে, এবং নিকোবর আইল্যান্ডে 19 তারিখ নাগাদ, 19শে মে নাগাদ অ্যাডভান্স করার যথেষ্ট সম্ভাবনা আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে 20 তারিখের পর, 20 তারিখের পর ওই কি বলে আপনার আন্দামান নিকোবরের কাছাকাছি আন্দামান সি বলাটাকে সাউথ আন্দামান সি অ্যান্ড অ্যাডজয়নিং সাউথ বে অফ বেঙ্গলে লো প্রবাবিলিটি সাইক্লোজেনেসিসের সম্ভাবনা। আমরা আপনাদের আপডেট করবো যখন আমরা কোনো খবর পাবো, যখন কোনো দেখতে পাবো কোনো ইনিশিয়াল করতে কিছু, তখন থেকে আপনাদের জানা দেবো। আই হোপ দ্যাট আজকে 14 তারিখ তো, মানে এর সপ্তাহে বৃহস্পতিবারের পর থেকে
আপনাদেরকে আমি কিছু কনক্লুসিভ খবরও তো দিতে পারবো এটা হতে চলেছি কি হতে চলছে না। সাইক্লোনে সাইক্লোন সিজন 3 মে তো সাইক্লোন সিজন না, প্রি মনসুন সিজন হচ্ছে সাইক্লোন সিজন। এই সাইক্লোন হয় অস্বাভাবিক না, তো এখন একটাও হয়নি আলাদা কথা। তো সাইক্লোন হওয়ার খুব মানে গত সপ্তাহ আমাদের ডিপার্টমেন্ট প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে একটা মাল্টি মডেল এনসোমেলন এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন দেয়, সেটা 4 সপ্তাহে দেয়, কিন্তু প্রতি সপ্তাহে আমরা আপডেটে পাই। গত সপ্তাহে যেটা দিয়েছিল সেখানে সেকেন্ড উইক যেটা 16 থেকে 23 তারিখের যে উইক, সেখানে ইন্ডিকেশন ছিল যে কথা হচ্ছে সাউথ আন্দামান সি এবং তার লাগোয়া সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে খুব কম সম্ভাবনার আপনার সাইক্লোজেনেসিসের সম্ভাবনা আছে, লো 30%। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।